শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন এই রান্নাঘরে দিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। রান্না করতে যাবো। সকালে বাসি কাজ করে নিয়েছিলাম, আর সকালে টিফিন রুটি আর আলুর তরকারি করেছিলাম। চলে আসলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরের কি অবস্থা, এই যে দেখো, চালটা ভিজিয়ে রেখেছি, ভাতটা বসিয়েছি, আর এখানে বরমশাই ডাল এনেছে আর শাপলা শাপলা বানাবো, মেয়ের ফেভারিট। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের চালটা ছেড়ে দিলাম, জলটা গরম করতে বসিয়েছিলাম। আমি আগে চালটা ভিজিয়ে রাখি, জলটা ফোটার পরে তারপরে চালটা ছাড়ি। আজকে শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে, মাথাটা যা যন্ত্রণা করছে, তাও যা করেছি তোমাদের সাথে ক্লিপগুলো শেয়ার করলাম, কষ্ট করে হলেও করলাম। তারপরে ডাল এনেছিল, ডালটা ঢেলে ডালটাও ভালো করে ধুয়ে বসিয়ে দেবো। এই ডাল নিয়ে এসেছিলো, ডাল বানানো ছিল, ডাল আনলো, তারপরে ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। বরমশাই ডাল আনলো, তারপরে এই যে ডালটা ধুচ্ছি ভালো করে, ডালে যা ফেনা ফেনা, বাবা ভালো করে না ধুলে হবে না। তারপরে ডালটা বসিয়ে দিয়ে এখানে বসলাম শাপলা কাটতে, শাপলাগুলো কেটে দিচ্ছি। আমার মেয়ের ফেভারিট খাবার, বাবা ও কী যে ভালো খায়, ও বলেই গেছে আজকে শাপলা দিয়ে ভাত খাবে, খালি ডিমের আমলেট করে ঝোল করবো সেটা ও আর খাবে না, শাপলা দিয়ে খাবে। ও যে কী ভালোবাসে এই শাপলা খেতে, ওই জন্য ওর বাবা নিয়ে আসে শাপলা। তারপরে যে কড়াইটা বসিয়ে তারপরে এখানে করব, ওই ভাতটা গেলে নেব। ভাত গেলে তারপরে ডালটা ফোড়ন দেবো। ভাতের হাঁড়িটা উপর দিয়ে নিন, ভাত নরম হয়ে যাবে। ভাত আজকে অনেক শক্ত ছিল, ভাত বুঝে নামাতে পারিনি, ওই জন্য ভাতটা গেলে নিলাম। তারপর ডাল হচ্ছে, ডাল এখনও হয়নি, আলু ভাজা বসিয়ে দিলাম, ডালটা হতে থাক, ততক্ষণ আলু ভেজে সেই কড়াইতেই একবারে করে নেবো, ডালটা ফোড়ন দিয়ে দেবো। ভাবছি আলুতে হলুদ লবণ দিলাম। আজকে রান্নাটাই বেশি শেয়ার করলাম, রান্নাঘরের কাজটাজই বেশি শেয়ার করলাম। রান্নাঘরে ওই যে মশলা রাখি সেই জায়গাটাও পরিষ্কার করব। ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাবে কীরকম লাগছে। এই যে তারপরে এখানে আলু ভাজাটা বসিয়ে নামিয়ে নিয়ে এখানে গোটা জিরা শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে তারপরে আজকে মোচা করব। মোচা তো বাজার থেকেই কেটে নিয়ে, এই যে মোচাটা সিদ্ধ করতে বসালাম। আজকে ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, থেমে থেমে দিচ্ছে, ওই জন্য একটুখানি কষ্ট করে দেখবে, একটু অসুবিধা হচ্ছে, নতুনেরই ইয়েতে এডিট করছি তো ওই জন্যে। এই যে জল বসিয়ে মোচাটা সিদ্ধ করতে বসাবো, কেটে নিয়ে আসতে বলি, কে আবার কাটবে বাবা। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে এখানে ওই শাপলাটা ছাড়বো, শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন দিলাম, আর হলুদ দেবো। আর এখন লবণ দেবো না, লবণ দিলে জল গলে যাবে, লবণ আর হলুদ একসাথে দিলে গলে জল বেরিয়ে যাবে। একটু মুজে গেলে তারপরে আমি লবণ দিই। তারপরে ওখানে মোচাটা হয়ে গেছে, মোচাটা নামিয়ে নিলাম, ঝুড়িতে একটু ভালো করে ধুয়ে নেব। এই যে এবার মুজে গেছে, এবার লবণ দিলাম, তাহলে শেষ ভালো লাগে বেশ। কড়াইতে তেল দেবো, তেল দিয়ে গরম মশলা, ওই যে এলাচ দারচিনি দিয়ে আলুটা ছেড়ে দেবো ওই মোচার, একটু গোটা জিরা দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে জিরা, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি মির্চ সব দিয়ে এই মশলাটা, আদা বাটা দিয়ে সব দিয়ে দেবো। রেগুলার যেই মশলাগুলো দেই নিরামিষে ওইগুলোই দেবো, দিয়ে ভালো করে কষাবো। আর মোচা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এই যে একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে কষাবো এবার। বেশ ভালোই হয়েছিল মোচাটা। মোচায় আজকে কিছু দেইনি, নারকেলও ছিল না, ছোলাও ছিল না, ওই জন্য ওইসব কিছু দিইনি, নর্মালভাবে বানালাম, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রোজই এদিক ওদিক হয় না। এই যে তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে এখানে চলে আসলাম, ডিমের আমলেট করে ঝোল করব। আমলেট আজকে সিদ্ধ ডিম খেতে ভালো লাগছে না, আমি বললাম আজকে আমলেট করে ঝোল করব। মেয়েটা তাই খায়নি, ওই শাপলা এনেছে না, ওর প্রিয় জিনিস, ওই জন্যে ও শাপলা দিয়ে আর দই এনেছিল, দই দিয়ে খেয়ে গেল। এই ডিমের আমলেট দিয়ে বিকালে খাবে, ওইটা এতটা খেয়ে ও কাজে যেতে পারবে না, ওই জন্য বললো অল্প করে দাও, বিকালে এসে খাবো। আমলেট করে ঝোল করবো, এই আমলেটের ঝোলটাই খেতে ভালো লাগে বেশ, ওই সিদ্ধ ডিম ভাল লাগে না। তারপরে এখানে চলে আসবো, কড়াইতে তেল দেবো, গোটা জিরা দিয়ে আলু ছেড়ে দেবো। একটু আলো পড়ছে বেশি, ওই জন্য উপরে উঠিয়ে দিলাম। ওখানে মশলা দেবো, পেঁয়াজ আর রসুনের মশলাটা দেবো, দিয়ে ভালো করে কষাবো লবণ দিয়ে।
কষিয়ে নিয়ে তারপরে তো আর একে একে মশলা দেবো, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে কষাবো। এদিকে মোচাটাও হয়ে গেছে, মোচাটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ভিডিওটা তোমাদের কীরকম লাগছে ওয়াচ করে দিও, আর একটা লাইক দিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। মোচাটা হয়ে গেল, কথা বলতে বলতে এই যে নামিয়ে নিলাম। মোচা হয়ে গেছে, এবার এখানে ডিমের ঝোলটা নিয়ে আসলাম। ওই ডিমের ঝোলটা হলেই হয়ে যাবে। ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে ডিমের ঝোলটা হয়ে গেল, এই আমলেটগুলো দিয়ে নামিয়ে নেবো। আজকে ভয়েসটা খুব একটা মনে হচ্ছে ভালো হচ্ছে না আমার, একটু ম্যানেজ করে দেখবে। তারপরে নিচে চলে আসলাম, এই যে মশলা রাখি যেই জায়গাটা খুব নোংরা হয়েছে, 1 সপ্তাহ ধরে 2 সপ্তাহ ধরে পরিষ্কার করি না। এই কাগজ পাতবো, এই কাগজগুলো উঠিয়ে ফেলে একটু সার্ফ জল দিয়ে ধুয়ে মুছে সুন্দর করে এখানে কাগজগুলো পাতবো, আর মশলার কৌটা কিছু কিছু ধুয়ে নেবো। এই তো পুজোর মাস আসছে, আস্তে আস্তে পরিষ্কার করতে হবে এবার ঘর দুয়ার। এই পরিষ্কার তো হবে না, কতবার যে এর মধ্যে করতে হবে। ভাদ্র মাসে নতুন জামা কাপড় তো রোদ্রে দেয়, দেখি একটু লাস্টের দিকে দেবো, এখন দেবো না। এখন দিলেও রোদ্দুরও নেই, বারবার উঠাতে হবে নামাতে হবে। ভাদ্র মাসে আমরা দেখতাম মা মাসিদের সব জামা কাপড় রোদ্রে দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতো, তাহলে সারা বছর পোকামাকড় হয় না। সেটাই শুনেছি। এই যে মুছে টুছে ভালো করে পেপার পাতবো। এখানে এই যে বাসন আছে কটা, কড়াই আছে, এগুলো মেজে নেবো। আর শরীর ভালো না লাগলে কী হবে, কাজ তো করতেই হবে। ওই জন্য কাজ তো যখন করতেই হবে তখন তো তাহলে ভিডিওও করা যায়। আমি তো ঘরে কাজ করছি, তাই এগুলো ভিডিওটা কেন অফ করবো, ইচ্ছা করছিল না, তাও আমি ভিডিওটা অফ করলাম না। আজকে সকাল দিয়ে মাথাটা খুব যন্ত্রণা করছে, আর ঠান্ডা লেগেছে মনে হয়। কালকে একটু আখের রস খেয়েছি, ওর জন্য মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। সব দিকেই জ্বালা, এদিকে গা 2-3 বার ধুলেও ঠান্ডা লাগছে, আবার গরমও সহ্য করা যাচ্ছে না। এখন যা ভুসমা একটা গরম পড়েছে বাবা। তারপরে যে মশলা রাখি যে থালাটা, এই থালাটা ভালো করে মেজে নিচ্ছি, মেজে নিয়ে পরিষ্কার করে নেবো। যত সুন্দর পরিষ্কার রাখবো ঘর দুয়ার আর নিজের সংসার মনে করে পরিষ্কার রাখবো, ততটা ভালো লাগে, সুন্দর লাগে রান্নাঘরটা দেখতে। এখনও রান্নাঘর সেরকমভাবে সাজানো হয়নি, আস্তে আস্তে করবো। সব করতেই পয়সা লাগে, এমনিতে তো আর হয় না। সব কিছু লাগাতে লোকাতে করতে গেলে পয়সা লাগাতে হয়। এই যে সুন্দর করে মশলার কৌটাগুলো ধুয়ে ফেলছি, ওই সব জিনিস আছে ওর মধ্যে, ধোবো। এই যে কতবার ধুতে হয়, তাও ধোবো। পুজো তো আসছে, সব পরিষ্কার করতে হবে। এবার ঘর দুয়ার ঝাড়াঝুড়ি করতে হবে, আস্তে আস্তে করবো, এত তাড়াতাড়ি করবো না, নাহলে নোংরাই হয়ে যাবে। একটু শেষের দিকে করব। দেখতে দেখতে কিরম পুজো চলে আসলো না। এই যে পেপার পেতে নিচ্ছি, শুকিয়ে গেছে। এটা যদি সপ্তাহে সপ্তাহে করা যায় তাহলে ভালো পরিষ্কার থাকে। এই সপ্তাহে করা হয়নি বলেই এবার নোংরাটা বেশি হয়ে গেছে, ওই জন্য খুব বেশি নোংরা হয়ে গেছে। ওই আজকে এই যেগুলো করলাম, দেখি একটা একটা করে সবই পরিষ্কার করবো। নিচের চালের কৌটা রাখি যেখানে, ওইটাও পরিষ্কার করেছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে, আর আমি ইউটিউবে একটু জায়গা করতে পারবো। এখানে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, এগুলো তো রেগুলারই করি। পুরো মোছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একটু মাজলাম যে, ওইটাই শেয়ার করলাম। তারপরে ওই যে এই টেবিলটা পরিষ্কার করব। টেবিল তো যা যেখানে থাকে সব টেবিলের উপরেই উঠিয়ে রাখা হয়, নোংরা হয়ে যায় খাওয়ার টেবিলটা। তারপরে আমি মুছে নিলাম ভালো করে। 2টো ঘর তো মুছে চলে এসেছি, মুছে না 2টো ঘর মুছেছি, ওই গলিটা বাকি। এই রান্নাঘরটা ঝাড় দিয়ে একবারে মুছে বেরোবো। এই যে তারপর মুছতে চলে আসলাম, এই গলিটা মুছছি। শরীর ভালো না লাগলে কী হবে, সংসারের কাজ সব করেই যেতে হবে, না করলে তো হবে না। আর শুয়ে থাকলে আমার মেয়ে খাবে কি, ওর চিন্তা আছে না আমার। ও যতই হোক, ও শরীর খারাপ হলেও আমার কাজ করতে হবে। এই যে সুন্দর করে একা সংসারে কে করে দেবে আর কে খোঁজ নেবে, ওই জন্যই তো নিজেরটা নিজেরই করতে হবে। আর কেউ দেখবেও না, আর দরকারও নেই। বাবা, আমার নিজেরটা আমি নিজে করি, সেটাই ভালো। শুয়ে থাকলে কে কার খবর নেবে। এই যে সুন্দর করে করছি, রান্নাঘরটা মুছে নিলাম। রান্নাঘরটা মুছে টুছে পরিষ্কার করে নেব।
তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। সকালে কাপড় জামা সব বরমশাই কেচে দিয়েছে আজকে আর ওই চিন্তাটা নেই বলেই রান্নাঘরের ওই জায়গাটা পরিষ্কার করতে পারলাম। হুপ করে একটা জিনিস ধরে নিয়ে বসলেই তো হবে না, পিছনের চিন্তাটাও করতে হয়। ওই যে ওইটা নিয়ে বসলে আবার কাপড় কাচা হতো না। আজকে সকাল থেকেই আমরা কাজে লেগেছি, যে আমি জানি রান্নাঘরটা পরিষ্কার করবো একটু একটু করে। কালকে দেখি ফ্রিজটা পরিষ্কার করতে পারি নাকি। এই যে সুন্দর করে যখন নিচটা গুছিয়েছি, কীরকম লাগছে কমেন্ট করে জানিও। এই যে সব রান্নাঘর সব টিপটপ করে নিয়েছি। সকালে সব কাপড় জামা কেচে দিয়েছে, এই যে মেলেও দিয়েছে, শুকিয়ে এসছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।